Audio Jungle. Audio Jungle. আমার কালার করা শেষ। এবার আমি ফ্লোরের নিচে, দেওয়ালের নিচে যে জায়গাটা থাকে গ্যারাটান দিয়ে করে, ওখানটায় আমি এবার কালো রং দিয়ে করে নিচ্ছি। ফার্স্টে একবার দিয়েছিলাম, এখন আমি এটাকে আবার ফিনিশিং দিচ্ছি যেন কালারটা সুন্দর হয়, আঁকা বাঁকা না হয়, এর জন্য। ভিউয়ার্স, আজকে 3 দিন যাবত রঙের পিছনে লাগছে, রং করেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। তবে আপনাদের দোয়ায় প্রায় শেষের দিকে চলে আসছি। আমার রুম শেষ, রুমের আউটলাইন নিচের সেটাও শেষ। এখন দরজা শেষ করে ফেলছি, এখন জানলা শেষ করে ফেলছি, এখন করতেছি দরজাটা। জানলা করতে অনেক সময় লাগছে, কষ্টও হয়েছে। জানলাগুলো গ্রিলগুলো অনেক ছোট ছোট ফাঁকা, পোষতে অনেক সময় লাগছে। তো এখন আমি করতেছি জানালা শেষ করলাম। তারপরে আসছি দরজার কাজ চলতেছে, দরজার রং করতেছি। তো ঠেকায় করে শিখলাম আসলে কীভাবে রং করতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়। যাক, মিস্ত্রি ঝামেলার হয়তো হইল না। এত মিস্ত্রি খুঁজতে তাদের দিন এই তারিখে আসবো ওই তারিখে আসবো, এবার শুনতে আর ভালো লাগলো না, শেষ পর্যন্ত নিজেই করে ফেললাম। আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আজকে 3য় দিন চলতেছে, প্রায় শেষের দিকে। দরজাটা শেষ। এতক্ষণ জানলা ফ্রন্ট সাইড করছিলাম, এখন দরজার সামনের পাশ করছিলাম, এখন দরজার পিছনের সাইড করতেছি। পিছনের সাইড আবার একটু কারুর কাজ করা। ভিউয়ার্স, দরজার পিছনের সাইড করতেছি। তো আমরা এটা রং নিচে, যেটা দরজার রং, দরজা জানালার রং করে, গ্রিলের রং আর কি, ওইটা নিয়ে নিচ্ছি। কোম্পানির নামটা আমি বলবো না। এখন যেহেতু দরজার ব্যাক সাইডে একটু কাজ করা, তো ওইভাবেই দিতে হচ্ছে খাঁচে। এটা দরজার ব্যাক সাইড। দরজাটাকে মেরুন চকলেট কালার করতেছি। দরজা এবং জানালা আমি সেম কালার দিয়েছি, চকলেট কালার। ভিউয়ার্স, আপনারা আমার হয়তো আগের ভিডিওটা হয়তো সবাই দেখেছেন। আগের দিন আমি দরজা এবং আমার পুরো রুমটাকে পিঙ্ক কালার দিয়েছিলাম। এখন আমি আমার দরজা এবং জানালাগুলোকে রং করতেছি। দরজা এবং জানালাগুলোতে আমি চকলেট কালার ইউজ করেছি। এটা আমাদের দরজা, জানালা আমার রং করা শেষ। দরজাটা রং করতেছি। এটা দরজার ব্যাক সাইড। দরজার ফাঁকে দিতে হচ্ছে। তবে দরজার রং করতে এসে এবং দরজা রং করতে আসে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। যেখানে ওরা 10,000, 20,000, 15,000 টাকা চায়, সেখানে আমার 3-4 হাজার টাকায় রুমের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এমনিতে ওদেরকে পাওয়া যায় না, ওদের পিছনে ঘুরতে হয়। ওদের পিছনে ঘুরতে দিন যায়, মাস যায়। ওরা সহজে, ওদের শিডিউলই মিলে না। আজ আসি কাল আসি বলতে আসে না ঠিক মতো।
তাই নিজে যখন উদ্যোগ নিলাম যে নিজেদের রুম নিজেরাই রং করব, তখন বুঝলাম যে আসলে নিজেরটা নিজের মতো সুন্দর মতো করা যায়। ওরা কত ফাঁক ফুঁকে রেখে যায় কাজ করার সময়। এবার রুমে কাজ করতে এসে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক বুঝছি। জীবনে চলার পথে অনেক ধাক্কা খেতে হয়, ধাক্কা থেকে মানুষ শেখে। আমিও তেমনি অনেক কিছু থেকে শিখলাম। রং করতে অনেক সময় লাগে, স্মুথলি রং করতে হয়। তো ভিউয়ার্স, আমি রং করতেছি, দেখা যাক কেমন হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।